হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কীরকম টাইপের হতে চলেছে বা কাদের নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ভিডিওটাতে অবশ্যই আমি ওয়াইটির যারা ক্যারেক্টার রয়েছে, যেগুলোকে যাদের নিয়ে আমরা সমালোচনা করি, তাদের কথা তো আসবেই। আর তার সঙ্গে সবথেকে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে দিলীপ ঘোষ বিয়ে করছেন আজকে। তো আমি তার বিয়ের পিকগুলো দেখলাম বেশ, মানে এখন তো দেখছি ওনাকে নিয়েও মানে প্রচুর আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সি হচ্ছে। উনি কেন বিয়ে করছেন, কেন বিয়ে করতে। শুরুতেই বলে রাখি, আমি কিন্তু ওনার রাজনীতিকে সমর্থন করি না, বা মানে আমি সে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কিছু কথা বলতে চাই, ঠিক আছে। তো কথা হচ্ছে যে দেখুন, আজকে উনি একজন 61 বোধহয় ওনার এজ। তো উনি এই বয়সে এসে বিয়ে করছেন, এবং সব থেকে আমার একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে একটি চ্যানেলকে উনি ফোনেই বলেছেন যে, এবং পরিষ্কারভাবে উনি কিন্তু বলেছেন অ্যাকচুয়ালি উনি বিয়েটা কেন করছেন। দেখুন, জীবনের এই প্রান্তে এসে ওনার মনে হয়েছে যে বয়সকালে গিয়ে একজন সাথীর প্রয়োজন, এবং এখন বর্তমানে ওনার মায়ের জন্য উনি থাকছেন না, ওনার অ্যাবসেন্সে কেউ একজন থাকুক, বা সত্যি কথা ওনার মাও হয়তো ওনার বিয়েটা দেখে যেতে চাইছেন। সমস্ত কিছু মিলেমিশে ওনার এখন মনে হয়েছে যে বিয়ে করা প্রয়োজন, এবং উনি বিয়ে করছেন। এবং উনি যাকে জীবনসঙ্গিনী হিসেবে চুজ করেছেন, আমার খুব ভালো লাগছে যে তিনি একজন, মানে তার আগে বিয়ে হয়েছিল, দুর্ভাগ্যবশত তিনি ডিভোর্সি, কিন্তু তার একটি ছেলে আছে, এবং তিনি 17টা বছর ধরে অনেক স্যাক্রিফাইস করেছেন, এবং তিনি ছেলেকে মানুষ করেছেন। ছেলেকে তিনি সেই লায়ক বানিয়েছেন, তিনি একটা এমএনসিতে জব করেন, এবং মানে সমস্ত কিছু তার তরফ থেকেও সমস্ত একদম কমপ্লিট, এবং তারও মনে হয়েছে জীবনের শেষ প্রান্তে এসে বিয়ে করা প্রয়োজন, বা তারও একজন সাথীর প্রয়োজন। দেখুন, বিয়ের থেকেও না এখানে বড় কথা হচ্ছে একটা পার্টনারের ভীষণ প্রয়োজন, ঠিক আছে। মানে কথা হচ্ছে যে সমস্ত বয়সেই একটা, এবং বয়সকালে গিয়ে যখন লাইফ পার্টনার একে অপরের প্রতি যে কতটা ডিপেন্ড হন, সেটা সত্যি আপনারা সবাই যাদের মা বাবাকে দেখে তো বুঝতেই পারছেন। এখন ব্যাপারটা হচ্ছে, এইটা নিয়ে প্রচুর মানুষ প্রচুর মজা করছেন, আমিও ফেসবুকে দেখলাম, তারপরে সব জায়গায় দেখছি ভীষণ মজা করছে অনেকে। অবশ্যই রাজনৈতিক তার যারা মানে বিপরীতে আছেন মজা করছেন, বা অনেকে দেখলাম মানে এই আমাদের ওয়াইটিতেই দেখলাম যে একজন সমাজসেবিকা হয়েও তিনি এই ধরনের বিষয়কে নিয়ে পর্যন্ত ভিডিও করেছেন, এবং বলেছেন যে এই বয়সে বিয়ে করছে। দেখুন, বিয়েটা একান্তই পার্সোনাল একটা ম্যাটার। তিনি তার বিয়ে করছেন মানে তিনি তার সামাজিক বা তার যে কর্ম, সেটাকে তো তিনি করছেন না। এবং তিনি বলেওছেন যে আজকে আমি বিয়ে করছি, কাল থেকে আবার নর্মাল আমার জীবনযাপন, ঠিক আছে। আমার প্রশ্ন সেটা না, এনারা তো একটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমি আপনাদের বোঝালাম। কিন্তু যদি কোনো মানুষ ধরুন 61 এজে এসে তার মনে হয় যে তার জীবন সঙ্গিনী প্রয়োজন, বা এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস কিন্তু দেখব যে আজকাল সত্যি পরকীয়ার এই জামানাতে এরকম যে একটা সম্পর্ক হতে চলেছে, যেখানে 17টা বছর ধরে একজন ডিভোর্সি, একজন সিঙ্গল মাদার, যে তার সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য, প্রচুর স্যাক্রিফাইস, প্রচুর কিছু তিনি তার কমপ্লিট করে তিনি এই এজে এসে নতুন করে একটা জীবন সঙ্গী চেয়েছেন, এবং তিনি পাচ্ছেনও। আমি ওনাদের দুজনকে মানে একদম পুরো শুভকামনা জানাচ্ছি, এবং যেহেতু দুজনে আমার থেকে অনেক বড়, তো অনেক প্রণাম দুজনকেই। কিন্তু কথা হচ্ছে যে এইটাকে নিয়ে আমরা মজা করতে পারি না। তারা কিন্তু আমাদের সমাজে কিন্তু আমরা এটাও দেখছি ওপেনলি সব পরকীয়া করছে। এই যে আজকে ধরুন আমরা টিনু ফোনদীপের যে ব্যাপারটা দেখলাম, এখানে কিন্তু আমরা কি দেখলাম, যে টিনু তার বিয়ে করে 5 বছর সংসার করে তার বাচ্চাকে ফেলে দিয়ে, মানে কি বলবো, ফোনদীপ সেখানে দেখো তাকে বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেল, গিয়ে আবার একটা বিয়ে করে ফেললো, কোনো ডিভোর্স হলো না, মন্দিরে বিয়ে করলো, ঠিক আছে। আবার তার সাথে ছাড়াছাড়ি হওয়ার একটা নাটক করছে, কিন্তু ছাড়াছাড়ি হয়নি। তো এই জিনিসটার থেকে তো বেটার কি হয়, এই বয়সে এসে দুজনে যখন মানে একসাথে বাঁচতে চাইছেন। এবং দেখুন, এখানে কোনো কিছু না, এই যে দিলীপবাবু যিনি আছেন, তিনি তো আগে বিয়ে করেননি কখনোই, ফলে তারও কিন্তু জীবনের এটা প্রথম বিয়ে, কিন্তু তিনি এমন একজন মানুষকে বিয়ে করছেন যার কিন্তু আগে বিয়ে হয়ে গেছে, এবং তার একটা সন্তান আছে, যদিও সে সন্তান সেটেল, সে আলাদা হয়তো। তো এখন সে বর্তমানে দেখলাম আরেকটা জায়গায় ইন্টারভিউ বেরিয়েছে, বা নিয়েছেন একটি চ্যানেল, তো সে বলছে আমি ছুটি কাটাতে এসেছি, জাস্ট এর মধ্যে কোনো ইয়ে নেই, আমি আমার মাকে প্রচণ্ডভাবে, মা আমার জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছে, মা সমাজের জন্য প্রচুর করেছেন, তো এখন আমরা মা
নিজের জীবনটা কাটাতেই পারেন, এতে কোনো অন্যায় কিছু নেই। সমস্ত জিনিসকে কিন্তু রাজনীতি দিয়ে বিচার করলে হবে না। অনেকে দেখলাম তার অপোজিট যারা পার্টি রয়েছেন এবং আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত তাকে মানে জাস্ট ফুল মানে অভিনন্দন জানিয়েছেন ফুলের তোড়া বা আরও কিছু দিয়ে। তো সেই সব এই মানুষজনগুলো কিন্তু দেখুন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন, কিন্তু তাও মানে ওনাকে স্বাগতম জানাচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে তুমি যেটা করছো ঠিক আছে। কারণ দেখুন একটা তো মানতে হবে, যখন বয়সকালে এই মানুষজন একা হয়ে যাবে, সেটা ওনার স্ত্রী যিনি রিঙ্কু দেবী ওনার ক্ষেত্রেও বা দিলীপবাবুর ক্ষেত্রেও, তখন কিন্তু এরা একে অপরের সাহারা হয়ে থাকবে শুধুমাত্র। এবং আমাদের সমাজে যেহেতু ধরুন এরমভাবে ওনারা হয়তো লিভ ইন থাকতে চান না, তাই জন্য তিনি বিয়ে করছেন। এবং এটা কিন্তু আমার মনে হয় সমাজকে অনেক ভালো বার্তা দিচ্ছেন তারা। এই বার্তাগুলো কিন্তু নেওয়া ভীষণ প্রয়োজন। জানেন তো, আমরা তো এমনও দেখছি অশোভন কালবৈশাখী কি চলছে বলুন তো। সত্যি তো, মানে একটা সংসার ছেড়ে চলে গেলেন, গিয়ে একজন ওরকম একটা মানে কালবৈশাখীর মতো মহিলার সাথে কাটাচ্ছেন, এবং তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যতের থেকে অনেক বেটার ভবিষ্যৎ কিন্তু এনাদের। এবং এনারা সত্যি সমাজের চোখে, আমি রাজনীতির দিকে একদমই বলছি না, কিন্তু মানুষ হিসেবে না এনারা মানুষকে অনেক কিছু ভালো দেখার। এবং আরেকটা জিনিস দেখুন, এই খবরটা কোনোভাবে লিক হয়েছে, উনি কিন্তু জানাননি দিলীপবাবু, কোনোভাবে হয়তো লিক হয়েছে, ঠিক আছে, লিক হয়েছে বলেই আমরা জানতে পেরেছি এবং জাস্ট বিয়ের আগের দিন জানতে পেরেছি, না হলে হয়তো আমরা জানতেও পারতাম না। যাই হোক, সমাজে এরকম বিয়েও কিন্তু দেখা যায়। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম বৃদ্ধাশ্রমে দুজন মানে গেছেন এরকম বয়স্ক, তো তারা কিন্তু বিয়ে করেছেন। তো এটাতে কিছু নেই, কারণ জীবনের শেষ সময়টা যদি মানুষ একটা মনের মতো সাথী পায় এবং তার সাথে কমফোর্ট ফিল করে, তাকে মনে হয় যে সেই শেষ বয়সটা আমি এই মানুষটার সাথে কাটাতে পারবো, তাতে অন্যায় কিছু নেই। আর এইগুলো নিয়ে আমার মনে হয় মানে নেগেটিভ বার্তা দেওয়া মানুষকে, স্পেশালি কেউ যদি সমাজসেবিকা হন, তার তো কখনোই উচিত না, ঠিক আছে। কারণ এগুলো এমন একটা জিনিস যেখানে আমরা মানে কি বলবো, আমরা প্রত্যেকে দেখুন বাঁচতে চাই এবং ভালোভাবে বাঁচতে চাই, তাই তো। জীবনের শেষ প্রান্তে গিয়ে মানুষের এই যে একাকিত্ব, সেটা কিন্তু অনেকভাবে বেড়ে যায়, অনেক কিছু বেড়ে যায়। কারণ জীবনের শেষ প্রান্তে প্রচুর রোগ বলুন বা এই যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা তো সকলে জানি এখনকার যা আমাদের লাইফস্টাইল সব কিছু 80 অবধি যাওয়াটা সত্যি খুব ডিফিকাল্ট। যাই হোক, 70ও যদি আমরা ধরি, তো সেই বয়স অবধি, যেটা দিলীপবাবু বললেন যে আমি যতটুকু বাঁচবো আর 10-20 বছর, তো আমি সেইটুকু একটু শান্তি চাই, এইটুকু চাই যে আমি কারোর সাথে, আমার একজন সঙ্গী প্রয়োজন যার সাথে আমি আমার এই জীবনটা শেয়ার করতে চাই। সত্যিই তো, জীবনের শেষ প্রান্তে এসে যদি দুটো মানুষ এক হতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে অভিনন্দন জানান। রাজনীতি আলাদা হতে পারে, রাজনীতির দিক থেকে এনার দিলীপবাবুর রাজনীতি সত্যি কথা আমারও খুব একটা ঠিক লাগে না। তো যাই হোক, সেটা তো আলাদা ব্যাপার। শুধু দিলীপবাবুর কেন, আজকাল আমরা রাজনীতি নিয়ে যা দেখছি, মানে এখানে আমি তো বলবো রাজনীতি না থাকাই বেটার। শুধু মানুষই যদি সমস্ত কিছু নির্বাচন করে, আমার মনে হয় বেটার সেক্ষেত্রে। তো আমরা যা অবস্থা দেখছি এখন, রাজনীতির দিকে যাচ্ছি না, কিন্তু মানুষ হিসেবে অন্তত এইটা না মানে ভীষণ ভালো লেগেছে জানেন। এবং যেহেতু আমার চ্যানেল আছে, আমি সেই জন্য শেয়ার করলাম যে এই বয়সে এসেও কিন্তু উনি একজন জীবনসঙ্গী চয়ন করেছেন। এবং যেটা ওনার স্ত্রীও বললেন বা উনিও যেটা বলছেন যে আমি বাকি জীবনটা, যতটুকু জীবন আছে এখন, একটা ওরা 61 এজ, তো বাকি 10-20 বছর উনি একটু শান্তিতে কাটাতে চান এবং ওনার লাইফটা কারোর সাথে শেয়ার করতে চান। এ তো সত্যি ভালো, তাই না? আমরা ওয়াইটিতে মঞ্চে যেগুলো দেখছি, যে নোংরামোগুলো দেখছি, সত্যি সেগুলোকে দেখে এই এনাদের মতো মানুষরা যে এই জিনিসগুলো এই করছেন, এটাতে আমাদের মনে হয় এগুলো সত্যি অনেক বেশি ভালো বার্তা। এনারা কিন্তু কোনো লিভ ইন থাকছেন না, কোনো কিছু না, শুধু মানে বিয়ে করে ওনারা সংসার করতে চাইছেন, তাহলে সে তাতে কোনো অন্যায় নেই। তাই তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ না করে তাদেরকে স্বাগত জানান, তাদেরকে অভিনন্দন বলুন। এবং যদি পসিবল হয়, এরকম মানুষও তো প্রচুর থাকেন যারা জীবনের শেষ প্রান্তে এসে কিন্তু অনেক একা হয়ে যান, অথচ লোকে কি বলবে, লোকে কি ভাববে, সেজন্য কোনো সঙ্গী তারা চয়ন করতে পারে না। অনেকে হয়তো সঙ্গী পানও, কিন্তু ওই যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইটাকে ভেবে তারা হয়তো
মানে এগোতে পারেন না। আর একটা জিনিস বলবো, এখানে আমার অনেকটা যেটা মনে হলো যে দিলীপবাবু যিনি ওয়াইফ রিঙ্কু দেবী অনেক বেশি বোল্ড, এবং উনি নিজের ফিলিংসটা খুব সুন্দরভাবে শেয়ার করছেন, কিন্তু দিলীপবাবু একটু বোধহয় সংকোচ বোধ করছেন। যাই হোক, সেটা তো সময় সময় কেটে যাবে। তবে যাই হোক, দুজনকে প্রচুর অভিনন্দন, এবং দুজনে ভীষণ ভালো থাকুক। মানে ওনারা যেন বাকি জীবনটুকু যেটুকু আছে সমস্ত দায় দায়িত্ব কর্তব্য হয়ে গেছে, এবার এই জীবনটা যেন ওনারা নিজেদের মতো করে কাটাতে পারেন, এটাই। যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এটা আবারও বলছি, এটা কোনো রাজনীতির পক্ষে বিপক্ষে কোনো কথা বলিনি। যেহেতু এই খবরগুলো এত আসছে, এখন তো ফেসবুক সবেতেই এই খবরগুলো এত বেশি প্রচার হচ্ছে, দেখছি, এবং দেখে মনে হলো যে কিছু বলি, তাই জন্য বললাম। আবার কালকে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। বাই, সবাই খুব ভালো থাকবেন।